নাকটি চাপা, চোখটি ভাসা, সেই মেয়েটি দেখতে খাসা। রেণুকা মাসিমা মাঝে মাঝেই বলেন রাকাকে। শৈশবে একদিন রাকা যন্ত্রণা সয়েও কাপড় শুকোতে দেবার ক্লিপ নাকে আটকিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল ওর নাক টনটনিয়ে চোখা হয়ে গেছে। আর কেউ বলছেই না তাকে চিনে কন্যে। বলতেই পারছে না বুড়ো মা, উঁচু নাক মায়ের মেয়ের নাকটা কে থেবড়ে থেবড়ে দিল রে এমন করে। বাঁশির মতন নাসিকা মা মেলে না শিখে। বিভা মাসির সুরে সুরে মজা করে বলাও থেমে গেছে। এই সময়, ঠিক এই সময়ে মূর্তিমতী ভগ্নদূতী রেণুকা মাসিমার ছড়া শুনে তাকিয়ে দেখে চারপাশে কোয়ার্টারের মায়ের সহকর্মী মাসি দিদিদের দলের আশা হাসি। মাকে দেখেই রাকা কোলে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, দিদন তোমার নাকে তেল মাখিয়ে তনতনে করেছে, তুমি কেন করনি আমারটা? মা তাড়াতাড়ি ক্লিপ খুলে দিয়ে নাকে ক্রিম মাখান। কৃষ্ণা দিদি ফিসফিসিয়ে বলে, আরে চশমা পরবি, বোঝাই যাবে না। সবাই আদর করে বোঝাতে থাকে নাকের গুরুত্ব। নাকের ফুটো বন্ধ করে শ্বাস প্রশ্বাসের প্রয়োজন বুঝিয়ে বলেন, নাক শুধুই বহিরঙ্গের সৌন্দর্যই নয়। তবে যে দিদি ওর সামনে সবাইকে বলে, রাকার নাকটা দেখো কি বিশ্রী, আবার সুধীরা মাসি বলে, কেমনি বিয়া হইব তোর। এরপর কিশোরী রাকা সবার, এমনকি মনুষ্যতরদেরও নাকের দিকে তাকিয়ে ভাবে, এত রকমেরও নাক হয়, আর তার ডাইনে বায়ে সামনে কত গয়নার বাহার। শুধু কি তাই, নাক শব্দটার সাথে অন্য শব্দেরা জুড়ে বসে কত ধরনের অর্থ বহন করছে যে। তাহলে সূর্পনখার নাক কাটাও কি আক্ষরিক? আজ যুবতীর আকার চাঁদের সাথে ভাব জমেছে, আদর করে নাক টেনেছে।